হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো সিম্পল একটা ব্রাইডাল হেয়ার স্টাইল, বান হেয়ার স্টাইল দেখাচ্ছি। তো প্রথমেই আমি পুরো হেয়ারটাকে ভালো করে ক্রিম্পিং করে নিয়েছি, ফ্রন্টের যে সাইডটা সেখানে, আর পেছনের পুরোটা করিনি, ওপরের কিছুটা অংশ করেছি আর বাকি হেয়ারটা করিনি। যেহেতু আমি একটা বান হেয়ার স্টাইল করব, তো পুরো হেয়ারে ক্রিম্পিং না করলেও সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, প্রথমে দেখো ফ্রন্টের আমি সেকশন দুটো বের করে নিয়েছি, আর সাইড থেকে দেখলে তোমরা বুঝতেই পারবা। দেখো কান বরাবর দুপাশেই আমি সেকশনিং করে নিয়েছি, আর পেছনের হেয়ারটাকে ভালোভাবে এখন কম করে নিচ্ছি, কেননা পেছনে যে পফটা করব সেটা যে হেয়ারগুলো দিয়ে করব সেই হেয়ারটাকে ভালো ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছিলাম। আর চলো তোমাদের দেখাচ্ছি, পেছনেও একটা সি সেকশন করে নিচ্ছি এখন। কিন্তু যাই হোক, ভালো করে ভিডিওটা পেছন থেকে করা হয়নি, তখন আমি ভুলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমাদের অবশ্যই দেখাবো। পেছনে অল্প একটু হেয়ার নিয়ে সেখানে আমি পফ করার জন্য হেয়ারটাকে আলাদা করে রেখে দিয়েছি, আর বাকি যে হেয়ারটা থাকবে সেটাকে আমি একটা গার্ডার দিয়ে ভালো করে সিকিউর করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, পেছনের ওপরের কিছুটা হেয়ার আমি রেখে বাকি হেয়ারটাকে দেখো সিকিউর করে নিয়েছি। আর এখন প্রথমে আমি যে পফটা করব সেই জন্য হেয়ারগুলোকে 3টে সেকশন করে ব্যাক কমিং করে নিচ্ছি। তো ব্যাক কমিংটা এখানে যদি ক্লায়েন্ট অনেক উঁচু পাফ চায় তো সেক্ষেত্রে ব্যাক কমিংটা একটু বেশি করতে হবে, আর যদি কেউ কম পাফ চায় তাহলে ব্যাক কমিংটা কম করতে হবে। আমি মোটামুটি একটা পাফ করছি, খুব একটা উঁচুও না খুব একটা নিচুও না। তো দেখো এখানে পাফটাকে আমি ভালোভাবে সুন্দর করে সিকিউর করে নিচ্ছি পিনের সাহায্যে। তো দেখো পেছনের পপটা তো আমার করা হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি এটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম, মাঝখানে একটা আমি নিজেই গড়বড় করে নিয়েছি। ফ্রন্টের যে হেয়ারগুলো সেগুলো এরকমভাবে ব্যাক কমিং করে সেকশনিং করে আমি পপটা করে নিয়েছি, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম প্রথমে। তো দেখো দুই সাইডে যাতে পপটা সমান হয় সেটাও লক্ষ্য রাখতে হবে আমাদের। দেখো, আর ওপর থেকে একটু স্প্রে দিয়ে দিলে ছোট ছোট হেয়ারগুলো একদম অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়। তো দেখো যেরকম আমার মডেল চেয়েছিল সেরকম আজকে সাজিয়েছি। ফ্রন্টের হেয়ারগুলো করার পরে আমি এখানে ডোনার বানটা ভালোভাবে পিনের সাহায্যে সেট করে নিচ্ছি, কেননা আজকে শুধুমাত্র সিম্পল একটা বান হেয়ার স্টাইল করব। আর যখন আমরা খোপার মধ্যে ফ্লাওয়ারের কাজ করি তখন কিন্তু সিম্পল খোপা করলেও ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করার পরে খোপাটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়। তো আজকে সিম্পল একটা বান করছি ডোনার বানের সাহায্যে, তোমরা দেখতেই পারছো। দেখো পেছন থেকে যে হেয়ারগুলো বেরিয়ে আছে সেগুলো আমি এখন দুই সাইড দিয়ে কার্ল করে খোপার চারপাশে পিনের সাহায্যে আটকে দেব। তো প্রথমে ভালো করে হেয়ারটাকে একটু পেঁচিয়ে নেব, অ্যান্ড দেন কাটা দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো শেষে দেখো ফ্লাওয়ার ছাড়া এরকম একটা ডিজাইন এসেছে পেছন থেকে। তো আজকে সামনের যে আমি লসগুলো রেখেছি সেখানে একটা এস ভেরিয়েশন করার চেষ্টা করছি, খুব একটা বেশি বড় না, তো হালকা মতো একটা এস করব। সেই জন্য আমি হেয়ার সামনে অনেকটাই কম রেখেছি। যখন একটু বেশি এস ভেরিয়েশনটা অনেকটা বড় করব তখন কিন্তু অনেকটা বেশি হেয়ার রাখতে হবে। তো এখানে আমি একদমই অল্প হেয়ার রেখেছি। তো দুই সাইডেই এরকম স্প্রে দিয়ে হেয়ারটাকে প্রথমে একটু আমি শুকিয়ে নেব স্প্রেটাকে, তারপরে আমি একটা পিনের সাহায্যে হেয়ারটাকে ওখানে সেট করে দেব। তো এইভাবে
দুই সাইডেই করতে হবে। আর এখানে এজ ভেরিয়েশন করার ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করলে চলবে না, কেননা এখানে স্প্রেটা সেট না হলে হেয়ারটা ঠিকঠাকভাবে বসে থাকবে না, তো সেই জন্য। তো দেখো অপর সাইডেও আমি করে নিচ্ছি। আর এখানে ভিডিওতে অনেকটাই তাড়াতাড়ি দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ এই কাজগুলো নিখুঁতভাবে করতে হলে বেশ টাইম টেকিং ব্যাপার। তো এজ ভেরিয়েশন করার পরে দুই সাইডের হেয়ারগুলোকে এখানে কার্ল করে দিচ্ছি। দেখো, আর আমার কাছে যেহেতু রিয়েল কোনো ফ্লাওয়ার নেই, তো আমি এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিই খোপাটার চারপাশে। দেখো ফুলটাকে বেঁধে দিলাম আর কাটা দিয়ে সেট করে দেব। তো ফাইনাল লুকটা দেখো তোমরা হেয়ারের, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। আর ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে, মেকআপ, জুয়েলারি উইথ শাড়ি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।